তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আমার নিউ ব্লগে সবাইকে স্বাগত জানাই। আর ফাইনালি সত্যি কথা বলতে আজকে তো আমাদের মানে আজকের আবহাওয়াটা খুব ভালো আছে। আর সত্যি কথা বলতে বৃষ্টি করে আছে, সকাল থেকে এখনও হয়নি, প্রায় 8টা বেজে গেছে এখন। তো কি আর করবো, ঘুম থেকে উঠেই আজকে আমাকে এমনি অনেক কাজ আছে, জামা প্যান্ট কাচতে হবে, কি আর করবো। আর এই দেখো আমার একটা ভাগনা এসেছে আমাদের বাড়ি। আর তোর নামটা একটু বলে দে তো। হ্যাঁ, আর তুই কোথায় থাকিস এটা বলে দে। বাড়িতে না, কোথায় এখন কোথায় আছিস? হোস্টেলটা কোথায় তোদের? গুড়াপে। হ্যাঁ, গুড়াপে তোদের হোস্টেল। মেমারি বলছি, বর্ধমান গুড়াপ, তাই তো? হুগলি আর চুগলি। তো চলে এসে যা। তুই কিসে করে এসেছিস আজকে? হ্যাঁ, মোটরসাইকেল। তোর মোটরসাইকেল কয়? বাবা, ওই তো তোর সাইকেল। ওটা আমার সাইকেল। এখানে? হ্যাঁ, হোস্টেল থেকে? হ্যাঁ মোটরসাইকেল। হ্যাঁ, তো কি আর করবো, এই সাইকেল করে আমাদের বাড়ি চলে এসেছে। আর আমার ভাই কোথায় গেল রে? আমার ভাই কোথায় গেছে বল? জানি না। অনেকদিন পরে এসছে আমাদের বাড়িতে, তেমনিতে আসে না। তো কি করবো একে নিয়ে এখন। তুই ভাত খেয়েছিস তো? হ্যাঁ। আর তোর মা কি করছে? তোর মা কি করছে বল? কোথায় আছে? বাড়িতে? হ্যাঁ। আর তো বাবা আবার ঘুরে বেড়াচ্ছে। আর তোর হাতে কি হয়েছে? জানি না। তোর হাতে কি হয়েছে এটা? জানি না। আমার এটা আমার এখান থেকে সবাই হাত দিতে দিয়ে হয়ে যাচ্ছে। হ্যাঁ, একটা ছেলের এখানে হয়ে গেছে। হ্যাঁ, তুই জানিস? হ্যাঁ, আমি দেখেছি। দেখো আমার মতনই এই খেপে গেছে, ভুলভাল বকছে। দেখো আমার ভাগনা ভুলভাল বকছে এখন। আর আমাদের এদিকে সত্যি কথা বলতে ভালোই তো রোদ দিচ্ছিল, তো এখন আবার বৃষ্টি পড়বে কিনা জানি না। তো আমাকে জামা প্যান্ট কাচতে হবে। সকাল সকাল কেচে নিই, কারণ সকাল সকাল জামা প্যান্টগুলো কেচে নিই বল। জামা প্যান্টগুলো না জামা প্যান্টগুলো কেচে নিই। আজকে অনেক জামা প্যান্ট আছে, না কাজলে হবে না। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থেকো, আর আমি ততক্ষণ জামা প্যান্টগুলো কেচে নিই। তো হে গাইস, দেখো ভাবলাম জামা প্যান্ট কাচবো, কিন্তু কি অবস্থা দেখো, বৃষ্টি নেমে গেল। মানে কি বলবো, মানে ভালোই সকালের দিকে দেখলাম রোদ দিল 7টার দিকে। তো এখন কি হলো কি জানি, জামা প্যান্টগুলো কাচবো ভাবলাম, আর বৃষ্টি চলে এলো। আর এরকম করে সত্যি বলছি গাইস, মানে কি বলবো, এই বাড়িতে থাকতে আর ভালো লাগছে না। কাজের জায়গাতেই ভালোই ছিলাম, কারণ কাজ করছিলাম সব কিছু। বৃষ্টি হলেও রোদ, মানে খুব একটা বৃষ্টি হয় না ওইদিকে, তো ভালোই ছিলাম ওইদিকে। মানে বাড়িতে এসেছি, আর বাড়িতে আসা মাত্র শুধু বাড়ি থেকে না বেরোতে পারছি, শুধু বৃষ্টি আর বৃষ্টি, এক ভোর বৃষ্টি হয়েই যাচ্ছে। কী করবো দেখো না, জামা প্যান্টগুলো কাচবো ভাবলাম, কি অবস্থা। আর আমাদের টমি কুকুর, বুলডগ, তুই কিছু বল। বৃষ্টি হচ্ছে, তুই কিছু বল মানুষদেরকে। বৃষ্টি কেন হচ্ছে তুই কিছু জানিস এর বিষয়ে? তুই কিছু বলে দে তো সবাইকে। সবাই বলছে তুই জানিস সব কিছু, তুই জানিস হ্যাঁ কি না বল না। পা চাটছে, কী আর বলবো, কেউ বৃষ্টিতে ভিজছে। আর ওই দেখো গাইস, আমাদের একটা বিড়াল বাচ্চা দেখো, ও ওখানে বৃষ্টি পড়ছে, কি করবে, ওইখানে ওটার ঘর বানিয়েছে। তো ওইখানে দেখো বসে আছে চুপচাপ। তো কি আর করবে। তো চলো, আজকে মনে হয় জামা প্যান্ট কাচবো কি কাচতে পারবো না, কোনো ঠিক নেই। আজকে 30 তারিখ তো হয়ে গেল, এবার আমাকে যেতে হবে কাজে। তো কাজে যাবো ভাবলাম যে তার আগে জামা প্যান্টগুলো কেচে রেডি করে দেবো। আর এমনিতে আমার মা নেই বাড়িতে, গেছে কাজে। বৃষ্টি হোক যাই হোক, আমার মা তো ডেলি কাজে যায়, রুইতে ধান রুইতে, সে বৃষ্টিতে ভিজেই কাজ করে। তো ওই জন্য আমার মাকে আর কি বলবো, তো আমার জামা প্যান্ট আমি সত্যি কথা বলতে নিজেই কাচি। তো নিজে কাজটাই ভালো সব থেকে। মা এমনিতে কাজ করতে কী কত আর চাপ দেবো, ওই জন্য যে জামা প্যান্ট নিজেই কাচবো। তো ফাইনাল কি আর করবো, সত্যি কথা বলতে চলো দেখি কী হচ্ছে, তোমরা দেখতে দেখো ভিডিওটা। তো হে গাইস, ফাইনালি বৃষ্টি থেমে গেল। তো অনেকক্ষণ ধরে বৃষ্টিটা হলো, তো এই কারণে জামা প্যান্ট কাচতে পারলাম না। কি আর করব, মনটা খারাপ হয়ে গেল। তো কি আর করব, আমার ভাইয়ের কাছে যাব, দেখি সে কি করছে। এই দেখো কুকুরটা, বাবা রে, এই দেখো কী করছে, খেলা করছে কুকুর। আর এখন যাবো আমার ভাইয়ের কাছে, কারণ সকাল থেকে ওর কোনো পাত্তা পাচ্ছি না। কারণ কী করছে, নিজের মানে রুম থেকে একদম বেরোতে চায় না। সারা দিন খাবে দাবে আর ঘরের মধ্যে শুয়ে শুয়ে ফোন দেখবে। তো ওকে দেখতে যাচ্ছি যে সে কি করছে, কারণ বেরোচ্ছে না কেন, কী কারণে। শুধু সারা দিন ফোন ঘাঁটবে, স্কুল যাওয়ার নাম নেই, কিছু নেই, কারো কথা শোনে না একদম। কি বলবো, আমার মাও কিছু বলতে চায় না ওকে।
তো কি আর একদম পুরো ঘরটাকে পুরো মানে কি বলবো বন্দি করে ফেলেছে একদম নিজেকে। ঘর ডুম ফুম জ্বালিয়ে দেখতেই পাচ্ছ একদম পুরো ঘরের অবস্থা কি বলবো। হ্যাঁ কি কি তুই তো টিভি দেখছিস না ফোন ঘাঁটছিস? তুই ফোন ঘাঁটছিস, তুই যখন ফোন ঘাঁটছিস আর তুই টিভি দেখছিস না ফোন ঘাঁটছিস, কি করছিস তুই? হ্যাঁ ও হাসছিস? তা তুই টিভি দেখবি না ফোন ঘাঁটবি, কি করবি? হ্যাঁ টিভি দেখবি না তুই ফোন ঘাঁটবি, কি করবি তাড়াতাড়ি বল। হ্যাঁ আরাম করে ফ্যান চালিয়ে টিভি দেখছি আবার ফোন ঘাঁটছিস। জল পড়ে পড়ে আমাদের বাড়িটার সামনে একদম পুরো কাদা হয়ে গেছে, পুরো কাদা হয়ে গেছে। তো হে গাইস কি আর করবো, এখন যাব সোজা মাঠের দিকে। এই বৃষ্টি তো এখন সত্যি কথা বলতে থেমে গেছে, বৃষ্টি হচ্ছিলো যখন মানে এমনিতে তো বৃষ্টি তো রোজই হতেই থাকছে, বেরোতে পারছি না। তো যখন একটু বৃষ্টি কমছে তখনই একটু বেরোচ্ছি। তো ফাইনালি আমি আজকে গোটা মাঠটা ঘুরবো এবং তোমাদেরকেও দেখাবো গোটা মাঠটার কী অবস্থা হয়েছে। আর দেখতেই পাচ্ছ কেমন কতটা জল জমে গেছে। তো চলো আমি যাবো এখন একটু আগের দিকে, এখন সোজা যাবো মাঠের দিকে। তো মাঠের কি কি অবস্থা, জল কতটা ভর্তি হয়েছে না হয়েছে, কি হচ্ছে তোমাদের দেখতে থাকো। চলো মাঠের দিকে এবার যাওয়া যাক। করবো দেখো আমার মাসি এখন নিয়ে যাচ্ছে মাঠে ছাগল, আর আমিও সাথে সাথে চলে যাচ্ছি এখন মাঠের দিকে যাব। মাঠে গিয়ে দেখো জলে পুরো ভর্তি হয়ে গেছে একদম। জলে নেমে পড়েছি দেখো, মা কত জল হয়েছে। কোথায় নিয়েছে ওইদিকে চালগুলোকে? কত দূর বাবা রে, কত দূরে ছাগলগুলোকে নিয়ে যাচ্ছিস? আমি কোথায় যাব এখন, এইদিকেই ভাবছি যা চলে যায় একটু মাঠের দিকে, এইদিকে গিয়ে ওই দিকে একটু ঘুরে আসি। বাড়িতে ভালো লাগছে না, জল তো এখন বৃষ্টি একটু কমে গেছে, ওই জন্য এখন কাদায় একটু খেলা করতে বেরিয়ে গেছে, কি করব। তো চলো একটু আগের দিকে যাওয়া যাক। আর তো হে গাইস ফাইনালি মাঠের অবস্থা দেখতেই পাচ্ছ, খুব একটা সেরকম জল জমে যায়নি, কিন্তু তাও একটু জল জমে গেছে। তো কি আর করবো, খালি পায়ে দেখতেই পাচ্ছ ঘোরাঘুরি করছি মাঠের দিকে। তো কি আর করবো, একটু দেখতে এলাম যে মাঠে লোকজন আছে কি না, সে কিরম কি জল জমেছে ওটাই দেখতে এসছিলাম। তো কি আর করবো, চলো একটু যাওয়া যাক আগের দিকে আর দেখি সবাই কে কী করছে। সত্যি কথা প্রথমে ভেবেছিলাম যে মাঠে একটু মাছ ধরবো, যদি মাছ বেরোয় তো খুব ভালো হয়, কিন্তু কি আর করবো, মাঠ না ছায় কিছুই দেখতে পাচ্ছি না, কিছু নয়। আর দেখতেই পাচ্ছ সেরকম খুব একটা লোকজন নেই মাঠে, পুরো মাঠটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে, কি আর করব। তো দেখতেই পাচ্ছ সেরকম খুব একটা জলও জমেনি, আর হালকা হালকা রোদও দিয়েছে। তো কী করব, এসেছিলাম এমনি একটু মাঠে ঘুরতে কাদায় কাদায়। তো কী আর করব, বাড়িতে তো এমনিতে আর ভালো লাগছে না বসে বসে। তো কী আর করবো, ওই জন্য চলে এলাম একটু মাঠে ঘুরতে। তো সেরকম খুব একটা বেশি থাকবো না। তো দেখতেই পাচ্ছ এইটার দিক দিয়ে আবার জল বেরোচ্ছে, ভাবছি যে এইটার দিক যদি মাছ বেরোতো, তো সত্যি কথা বলতে মাছের জন্য এখানে বসে আছি, যদি মাছ ফাছ বেরোয় তো ভালোই হবে। কিন্তু মাছ জল কাটাচ্ছে, মানে অন্য জমি থেকে অন্য জমিতে জল দিচ্ছে, তো ওটাই দেখছি। তাই জন্য আমি এখানে একটু ভাবলাম না, এখানে একটু বসে বসে দেখি, যদি মাছ বেরোয় তো খুব ভালো হয়, কারণ মাছ ধরার তো খুব ইচ্ছে।
কী আর করবো, যদি মাছ পেয়ে যায় 2-4টে। সত্যি কথা বলতে মাছ না ছায় কোনো কিছুই পাচ্ছি না গো। তখন থেকে বসে বসে শুধু কী আর করবো, খেলা করছি, কাদা ঘাঁটছি, এই করেই সময় কাটাচ্ছি। তো কী আর করবো, সত্যি কথা বলতে অনেক সময় কাটালাম মাঠে। তো চলো এবার যাওয়া যাক ঘরের দিকে, কারণ আবার চান টান করবো, অনেক কাজ আছে আমারও। তো চলো যাওয়া যাক এবার ঘরের দিকে। তো অনেক সময় কাটালাম, অনেক খেলা করলাম, চলে এলাম। তো কী আর করবো, সত্যি কথা বলতে অনেক ঘুরে নিলাম মাঠে। আর আজকে তো শুধু জামা প্যান্ট কাচতে পারলাম না, ভাবলাম জামা প্যান্ট কাচবো, কিন্তু কী করবো, জামা প্যান্ট কাচা হলো না শুধু বৃষ্টির কারণে। তো এখন দেখছো একদম পুরো মেঘ, পুরো পরিষ্কার, রোদ বেরোচ্ছে আস্তে আস্তে। তো কী আর হবে, তো চলো এখন যাবো চান করতে। তো আজকে চান করবো পুকুরে, আজকে কলে চান করবো না, আজকে কলে চান করবো না, কারণ রোজই কলে চান করছি। তো আজকে যাবো পুকুরে চান করতে। তো একটু পুকুরে আজকে ঝাঁপাবো। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো কী আর করবো, তো চলো পুকুরের দিকে একটু যাওয়া যাক এবার। ঠান্ডা যদি লেগে যায় তাহলে তো বাস হয়েই গেল, কী আর করবো। তো চলো যাওয়া যাক পুকুরের দিকে। তো হে গাইস, সত্যি কথা বলতে পুকুর পাড়ে চলে এসেছি, আর এটাই হচ্ছে আমাদের পুকুর পাড়। তো এখানে এখন সবাই চান করে। তো ফাইনালি দেখতেই পাচ্ছ আশেপাশে সব বাঁশ গাছ, বন জঙ্গল আছে কিছু। তো এটা মানে অনেকটা একটু বড় আছে, আর এর পাশেও আছে, ওই সাইডে একটা ছোট আছে। তো কী আর করবো, আজকে এখানেই চান করতে চলে এলাম ঝাঁপাতে পুকুরে। তো অনেক দিন চান করিনি। তো তোমরা দেখতে দেখো ভিডিওটা, আর ততক্ষণ আমি একটু মজা করে নিই এবং মজা নিই পুকুরের জলের, চান করি আস্তে আস্তে। কী আর করবো, আরাম তো করতেই হবে। তো হে গাইস, দেখতেই পাচ্ছ কী আর করবো, নেমে পড়ছি চান করতে। আর সত্যি কথা বলতে ফোনটা রেখে দিলাম, একটু চানটা করে নিই। আর হালকা হালকা ঠান্ডাও লাগছে। তো কী আর করবো, একাই আছি, চানটা করে নিই আরামে। তো দেখতেই পাচ্ছ এটাই হচ্ছে আমাদের পুকুর, ছোট্ট ছোট্ট বলতে একটু বড়ই আছে। তো কী আর করবো, একাই চান করছি আর মজা নিচ্ছি। তো কে কে তোমরা চান করো তো অবশ্যই আমাকে জানাবে। তো দেখো কী আর করবো, চানটা করে নিই ভালো করে। ফাইনালি আমার চান করা হয়ে গেছে, আর চান করে নিই এবং খাওয়া দাওয়া করি আবার বেরোবো। তো এখন কোথায় যাবো সেটা আমি জানি, এখন সাইকেল তো এখনও আসেনি, আমার মা এখনও আসেনি, কারণ দেখি এখনও আসতে কখন আসবে আমি নিজেই জানি না। তো চলো কী আর করবো। আরে দেখো তরকারি, দেখো একটুখানি তরকারি। তো কী আর করবো, ভাত খেতে হবে, কারণ তরকারি তো আমার ভাই খেয়ে নিয়েছে, ও একটু বেশি খায়, কিন্তু কী আর করবো। চলো এই নিয়ে একটু খেয়ে নিয়ে এখন খাওয়া দাওয়া করে বেরোবো। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে দেখি। সবাই তাড়াতাড়ি বল। আমি বলে বড় হয়ে গুজরাট যাব, অনেক জায়গায় যাব, পুরুলিয়া। যে কি করবি গুজরাট পুরুলিয়া? ওখানে অনেক কিছু দৃশ্য দেখবো, চমৎকার চমৎকার দেখবো, কত সুন্দর। আরে আমার উল্টো পাল্টা জায়গা এই কে কি করেছিস? সবাই দেখতে পাচ্ছ ওখানে মধ্যে কি হলো রে তো? খেপে গেছে দেখো। করতে নেই লেগে যাবে, লেগে যাবে, লেগে যাবে রে, লেগে যাবে, লেগে যাবে, ভাগনার কানটা দেখো, এখন দুটো ভাগনা এখানে খেলা করছে। একটা গান দিচ্ছে, একটা গান কর। একটা গান কর না। আমি গান করতে জানি না। সারে গামা সারে গামা পা ধা নি সা, ধা নি সা পা পা মা গা রে সা, সারে গা রে গামা গামা পা
এটা পা এ লেগে যাবে, এরকম করিস না। এ সিজল, এ রে বাবা উল্টে যাবি। কি ছেলে রে তুই, হ্যাঁ? লাথি মারছে তোদের, সত্যি মাথা খারাপ হয়ে গেছে। তাতে সাইকেলটা কোথায়? কি বলবে, দুজনে এসে এখন খুব মজা করছে না রে, খুব খেলা করছে। দেখো দেখতেই পাচ্ছ, এরা হচ্ছে আমাদের দুটো ভাগনা। আর ফাইনালি দুটো ভাগনা এসছে, তো একটু আনন্দ করে নিই। তো সাইকেল নেই, নাহলে তো যেতাম বাইরের দিকে। তো আপাতত এখানে এদের দুজনের সাথে একটু মস্তি করে নিই। এ লেগে যাবে, লেগে যাবে, এরকম করিস না, লেগে যাবে, লেগে যাবে, লেগে যাবে, লেগে যাবে, লেগে যাবে, এরকম করিস না রে, লেগে যাবে, এরকম করতে নেই। এ লেগে যাবে, পা দিতে নেই। এই 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 লেগে গেল, লেগে গেল, লেগে গেল, লেগে গেল, লেগে গেল, লেগে গেল, লেগে গেল। এই 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 দেখতেই পাচ্ছ আমার দুটোর ভাগনা। আমি ওদেরকে বারণ করছি যে তক্তাতে লাফাস না, তক্তা ভেঙে যেতে পারে। কিন্তু কি করবো, দুজন আমার কথা শুনছে না, জোর নিজেদের মধ্যেই মজা করছে। এই দেখতেই পাচ্ছ, কি বলবো, এরা দুজনে এলে এত যে আমাকে বিরক্তকর করে, মানে একদম শান্তিতে থাকতে দেয় না। তো কি আর করবো, তোমরা ভিডিওটা দেখতে থেকো, দেখি আমি সাইকেলে জোগাড় করতে পারি কি না। তো হে গাইস, ফাইনালি সত্যি কথা বলতে আজকে আমি মার্কেটে যেতে পারলাম না, কারণ কি সাইকেল নেই, তো এই জন্য যেতে পারলাম না। এমনিতে এখন সন্ধ্যে 7টা বেজে গেছে, তো আমার মা উপর থেকে আসেনি। তো কি আর করবো, ওই জন্য আজকে মার্কেটে যেতে পারলাম না, নাহলে তো মার্কেটে চলে যেতাম। তো আজকের দিনটা সত্যি কথা বলতে ভালোই কাটলো, কি আর করবো, খুব আনন্দেই। আর দেখি, আর এখন 7টা বেজে গেছে, এরপর আর যাবো না মার্কেট, কারণ কখনোই বা যাবো, আসবো যাবো, তো আজকে আর যাবো না মার্কেট। তো সত্যি কথা বলতে আজকে ব্লগটা আমি এখানে এন্ড করে দিচ্ছি। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আবার দেখাবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো।